হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস কুকিং ব্লগ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কাঁচা আম দিয়ে এরকম মজাদার তেলের আচার তৈরি করে দেখাবো, যেটা আপনারা কোনো রকম রোদে শুকানো ছাড়াই তৈরি করে নিতে পারেন। ভিনেগার এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আপনারা খুব সহজেই আচারটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। আচার তৈরি করার জন্য আমি আগে থেকে আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর খোসা ছাড়িয়ে আমগুলোকে আমি 4 ভাগ করে নিয়েছি। আমের আটি শক্ত হয়ে গেছে, ওই রকম আম দিয়ে আচারটা তৈরি করে নিচ্ছি। এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে, আর আমের মধ্যে মাংসের পরিমাণটা বেশিই থাকে, যার কারণে আচারটা খেতে আরও বেশি ভালো লাগে। এখন আমি সবগুলা আমকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিই। আমগুলাকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিবেন যতক্ষণ না আম থেকে পরিষ্কার পানি বের হচ্ছে, আর আমের যে কষ্টটা থাকে ওইটা যেন একদমই চলে যায়। এখন ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে একটা জাজরিতে তুলে নিচ্ছি সবগুলো আমের স্লাইসকে, আর জাজরিতে সবগুলো আমের স্লাইস তুলে নেওয়া হয়ে গেলে এগুলাকে এরকমভাবে কয়েক মিনিট রেখে দেবো, এতে করে পানিটা ঝরে যাবে। আর পানিটা ঝরে যাওয়ার পরে এরকম একটা শুকনা ওড়না নিয়ে নিব, অথবা গামছা নিয়ে নিতে পারেন। তারপর এরকম চেপে চেপে আম থেকে পানিটা সরিয়ে নেবেন। চাইলে আপনারা এই আমের স্লাইসগুলোকে ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিতে পারেন, তবে এরকম ওড়না অথবা গামছা দিয়ে শুকিয়ে নিলে বেশি সময় লাগবে না। এখন আমগুলোকে এরকম একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে আরও 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন না, তারা চাইলে চিনিটা একটু কমিয়ে নিতে পারেন। এরপর এখানে 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর সবগুলোকে একসাথে ভালো করে আমের সাথে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নিব যাতে করে সবগুলো আমের স্লাইসের সাথে চিনিটা মিশে যায়। আর চিনিটা মিশে যাওয়ার পরে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি আমগুলোকে রাত্রে কেটেছি, তাই এরকম ঢাকনা দিয়ে সারা রাত রেখে দেব। সারা রাত রেখে দেওয়ার পরের দিন সকালে দেখবেন আম থেকে অনেকটা পানি বের হয়ে গেছে। দেখেন পুরো আমের ডাবল পানি বের হয়ে গেছে, আর এই পানিতে আমগুলো সিদ্ধ করে নিব। যারা সারা রাত ভিজিয়ে রাখতে পারবেন না, তারা চাইলে 2 থেকে 3 ঘন্টা রাখলে কিন্তু আম থেকে অনেকটা পানি বের হয়ে যাবে। আর এই প্রসেসে আমের আচার তৈরি করলে আমের আচারটা খেতে আরও বেশি ভালো লাগবে। আপনারা যারা এইরকমভাবে ট্রাই করেন না, তারা চাইলে এরকমভাবে আচারটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর এখন আমি একটা পাতিলে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি দারুচিনি 2 টুকরা, তেজপাতা 2 টুকরা, আর দিয়ে দিব গোটা 5 ফোড়ন। আমি এখানে গুঁড়া 5 ফোড়নটাও ইউজ করতেছি, তারপরে এখানে গোটা 5 ফোড়ন দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো আসে তার কারণে। আপনারা চাইলে গোটা 5 ফোড়ন অথবা গুঁড়া 5 ফোড়ন যেটা ইউজ করেন একটা ইউজ করলেও হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি এখানে 2 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি আস্ত রসুন দিতে চান তাহলেও দিতে পারেন। এখন এখানে দিয়ে দিব 4-5টার মতো শুকনো মরিচ। চাইলে আপনারা শুকনো মরিচের গুঁড়াটাও ইউজ করতে পারেন। এখন আমি সবগুলোকে ভালোভাবে নেড়ে তেলের সাথে মিশিয়ে নিব। আর রসুনটা যেহেতু ফ্রিজে ছিল, তাই রসুনটা এরকম শক্ত হয়ে আছে, এরকম একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলে হয়ে যাবে। এখন আমের সাথে যে চিনি শিরাটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে আচারটা ফার্স্টে তেলের সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে এরপর চিনি শিরাটা দিতে পারেন, তবে আমি আগে চিনি শিরাটা দিয়ে দিচ্ছি। এরপর চিনি শিরাটা কয়েক মিনিট জাল করে ঘন করে নেব, তারপর আমগুর টুকরাগুলো দিয়ে দিব। এখন আমি কয়েক মিনিট চিনি শিরাটা জাল দিয়ে ঘন করে নিচ্ছি। আর চিনি শিরার মধ্যে এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। যা আপনারা যে পরিমাণ খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, যাতে করে কালারটা সুন্দর আসে আচারের মধ্যে। এখন সবগুলোকে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব, আর একটু ঘন করে নিব। আমি এখানে 4 থেকে 5 মিনিটের মতো এরকম জাল দিয়ে ঘন করে নিচ্ছি, আর অনবরত নাড়তেছি যাতে করে নিচ দিয়ে লেগে না যায়। এখন আমের স্লাইসগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। আমের এই প্রসেসিংটা আমার কাছে বেশি সহজ মনে হয়, আর কষ্টটাও কম হয়, আর আচারটা খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। এখন সবগুলো আমের স্লাইসকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। আম থেকে যে পানিটা বের হয়েছে ওটাতে আমটা সিদ্ধ করে নিব। এখানে বাড়তি কোনো পানি দিবেন না, আর পানি দিলে কিন্তু আমের আচারটা দ্রুত নষ্ট হয়ে যাবে। আর এখানে একটা কথা বলি যে আমি আমগুলাকে এরকম চিনির মধ্যে সারা রাত কেন ভিজিয়ে রেখেছিলাম।
আমগুলোকে চিনির মধ্যে সারা রাত ভিজিয়ে রাখার কারণে আম থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে আর চিনিটা খুব দ্রুত গলে গিয়েছে। এটা রান্না করার সময় দেখা যায় চিনিটা গলতে সময় লাগে আর আমের থেকেও এরকম পানি বের হয় না। আর আম থেকে পানি বের হলে কিন্তু ওই পানির মধ্যে আমটা সিদ্ধ করা যায়, বাড়তি কোনো পানি দেওয়া লাগে না। আর এর মাঝে দেখতে পাচ্ছেন আমি এখানে হাফ চা চামচ পরিমাণ বিট লবণ আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। বিট লবণটা আমি সবার শেষে দিয়ে দেব করে আমের আচারটা খেতে বেশি ভালো লাগে। আর এখন সবগুলোকে নেড়ে ছেড়ে অপেক্ষা করব আমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এরই মাঝে আমগুলো সিদ্ধ হয়ে গেছে আর একটা বাটিতে আমি আচারগুলো তুলে নিচ্ছি আর ঠান্ডা করে একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দেব। তো আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন। তো আজকের মধ্যে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।